ভক্তমণ্ডলী মায়েরা বাবারা যখনই শুনতে পেয়েছে দেবকীর অষ্টম গর্ভের সন্তান হাতে মৃত্যু হবে, দেবকী বসুদেবকে কারাগারে বদ্ধ করলো অত্যাচারী কংস। আর দেবকী বসুদেব কাঁদতে কাঁদতে নারায়ণকে বলছে, ঠাকুর দুঃখ দাও, জ্বালা দাও, যন্ত্রণা দাও, কষ্ট দাও, কিন্তু দয়া করে একবার দেখা দাও। বাবা, এই জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে বাঁধতে পেরেছে। তুমি যদি কাঁদতে পারো তুমি বাঁধতে পারবে, তুমি যদি কাঁদতে না পারো তুমি বাঁধতে পারবে না। দেবকী বসুদেব কেঁদে কেঁদে কি বলছে জানো না? যার লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। যার লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। যার লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। তীর্থে তীর্থে খোঁজিস নিজে, তীর্থে 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 খুঁজিস নিরে, দেখ না খোঁজে সেই তো ভগবান। ও তোর যার লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ও তোর যার লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। মাটির ঘরে বসত করি ভুলিস নে মা ভুলি। মায়েরা একটা কথা মাথায় রাখবেন, ছেলেমেয়েরা যে তীর্থ ভ্রমণ করতে যায় বাবা মাকে সঙ্গে নিয়ে যায়। হরে কৃষ্ণ। ছেলে মেয়েরা যে তীর্থ ভ্রমণ করতে যায়, রাধে রাধে। মায়েরা এদিকে আসুন, এদিকে ভিক্ষা দেবে। মায়েরা এদিকে আসুন, ভিক্ষা দেবে। দেখুন, ছেলে মেয়েরা যে তীর্থ ভ্রমণ করতে যায়, মায়েরা এদিকে, বাবা মাকে সঙ্গে নিয়ে যায়? যায় না, পরিবারকে নিয়ে যায়। কিন্তু যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, সে জজিয়ান্ত দেবদেবীকে রেখে দিয়ে কোন দেবীর দর্শনে চলেছ? ভগবানের দর্শন হবে বটে, ভগবানের কৃপা মিলবে না। মাটির ঘরে বসত করি ভুলিস নে মা ভুলি, যাহার দয়ায় সৃষ্টি যেত যাস নে তারে ভুলি। মাটির ঘরে বসত করি ভুলিস নে মা ভুলি, যাহার দয়ায় সৃষ্টির তো দাস নে তারে ভুলি। তোর দেবতা তোরই মাঝে, ছেলে মেয়েকে একটু একটু করে বড় করে মা। এই কথাগুলো ভাষাগুলো শুনেন তো, ছেলে মেয়েকে বড় করে বাবা মা, মা একটু একটু করে ছেলে মেয়েকে বড় করে গর্ভে থেকে এমনকি ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত। ভূমিষ্ঠ হওয়ার পর ছেলেকে আবার ধীরে ধীরে লালন পালন করে। ছেলে যখন বড় হলো, চাকরি পেল, গন্তব্যস্থলে চলে যাচ্ছে, চাকরি স্থলে, হতবাকিনী মা চেয়ে বসে থাকে, ছেলের বদনখানা আবার কখন দেখবো। সেই ছেলে ফিরে যদি একবার মাকে মা বলে না ডাকে, মায়ের বুকটা ফেটে যায়। তোর দেবতা
তোকে খোঁজে সকাল সাজে। তোর দেবতা তোরি মাঝে তোরি মাঝে তোকে খোঁজে সকাল সাজে। তুই অহংকারী চিনলি না তুই, অহংকারে ও তুই চিনলি না তুই, করলি অপমান সেই তো ভগবান। আমরা কলিযুগের ছেলে মেয়েরা অহংকারে মত্ত হয়ে বাবা মাকে ভুলে যায়, বাবা মাকে শ্রদ্ধা করি না। শুনে রাখুন মায়েরা, শুনে রাখুন বাবা, যে সন্তান বাবা মাকে কষ্ট দেয়, দুঃখ দেয়, জ্বালা যন্ত্রণা দেয়, ভগবান সেই সন্তানের দিকে কোনোদিনও কৃপা বর্ষণ করে না। তুমি মঠে যাও না, তুমি মন্দিরে যাও না, তুমি কোনো দেবতাকে পূজা অর্চনা করো না, অথচ নিজের বাবা মাকে আনন্দে রাখো, ভগবান তোমার কাছে সব সময় মাথা নিচু করে থাকবে। কেন না এই সন্তান বাবা মাকে আনন্দ রেখেছে, আমাকে নাই বা করুক, বাবা মাকে যখন আনন্দে রেখেছে আমি সেই সন্তানকে দুহাত তুলে আশীর্বাদ করব। বাবা মা সবার সেরা। তুমি যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না ভালোবাসলে হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মা যে সবার সেরা এ জগ সংসারে, হ্যাঁ বাবা মা সবার সেরা জগ সংসারে। তোমাকে কোনো মন্দিরে যেতে হবে না, কোনো মঠে যেতে হবে না, বাবা মাকে পূজন করো। দেবকী বসুদেব কাঁদছে মা, আর বৈকুণ্ঠে বসে আছে লক্ষ্মী নারায়ণ। নারায়ণ লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী আমি কংসকে নিধন করতে যাব। কথাটা কে বলছে? নারায়ণ। কাকে বলছে? লক্ষ্মীকে। সেই সময় এক দেবতা এলো, লাগানে ভাগানে দেবতা। সেটা কি মা? নারদ। নারদের বাবার নাম কি? নারদের বাবার নাম কি? ব্রহ্মা। ব্রহ্মা বাবার নাম কি? ব্রহ্মার বাবার নাম হচ্ছে অলোক নিরঞ্জন। অর্জুনের বাবার নাম কি? কুরুক্ষেত্রের যুদ্ধে যে অর্জুন, অর্জুনের বাবার নাম কি? পাণ্ডু। পাণ্ডুর বাবার নাম? আমি একে একে বলে দিচ্ছি, শুনে নিন ভালো করে, মন দিয়ে শুনবেন। আমি কিন্তু মায়েদের জিজ্ঞাসা করতে পারি, ভালো করে মন দিয়ে শোনো। নারায়ণের নাভি পদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবা, পুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষ্য়, মনুষ্যের পুত্র চারুকল, চারুকলের পুত্র শত্রু, শত্রুর পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র
পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতুষু, ঋতুষুর পুত্র রশ্মিনাথ, রশ্মিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র জবন, জবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অযোধ্যায়ী, অযোধ্যায়ের পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র শ্রীনিধি, শ্রীনিধির পুত্র শান্তনু, শান্তনু পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে? হয়ে গেল, এত আবার মনে থাকে। নারদ আসছে, রাধা কি নাম অনমন বললো রাধে রাধে, রাধা কে নাম রাধে রাধে, রাধা কে নাম अनमोल बोलो राधे राधे, राधे 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 बरसाने वाली 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 राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, बाजी बोले राधे, विष्णु जी बोले राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, बाजी बोले राधे, विष्णु जी बोले राधे, शंकर के डोंगरे आवाज बोलो राधे राधे, शंकर के डोंगरे आवाज बोलो राधे राधे, राधे 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 राधे। সবাই মিলে রাধা নাম করব। আচ্ছা, বাড়িতে ঝগড়া হয় না? হয় না? হ্যাঁ, হয়তো একটা কাজ করলে কিন্তু আর ঝগড়া হবে না, করতে পারবেন? ঝগড়া হবে না, ঘরে যদি বাস্তু দোষ থাকে কেটে যাবে। আর যে কোনো বেকার ছেলে যদি থাকে 3 মাস কাজটা করার পর যে কোনো কাজে লিপ্ত হবে, হ্যাঁ, আপনার শরীরে মারাত্মক রোগ প্রবেশ করবে না, এতগুলো কাজ হবে। তাহলে বলি, একটা লাল কাপড় কিনবেন, লাল আসন কিনবেন, লাল শালু কিনবেন, একটা নারকেল কিনবেন, 7টা লবঙ্গ কিনবেন। কিনে লাল শালুতে লবঙ্গ এবং নারকেলকে দিয়ে বেঁধে দেবেন। যে কোনো ঘটের উপরে বসিয়ে দেবেন, তামার, মাটির, পিতল, কাঁসার যে কোনো ঘট, ঘটের ভেতরে গঙ্গা জল দিয়ে দিলেন, দিয়ে শালুতে বাঁধা নারকেল লবঙ্গকে বসিয়ে দিলেন। শনিবার মঙ্গলবার মন্ত্রটা জপ করবেন, লাল আসনে বসে লাল কাপড়টা পরবেন। মন্ত্রটা হলো নম বাঘেশ্বরায় নম, দ্বিতীয় হুং হনুমাতে নম, তৃতীয় সন্ন্যাসী রাজায় নম, চতুর্থ কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে, প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম। মনে রাখবে? হ্যাঁ, মুখস্থ হয়ে গেছে। সবাই মিলে বলো, রাধে রাধে राधे राधे রাধে রাধে राधे राधे বৃন্দাবন সে राधे राधे হরিদাস সে राधे राधे নিধু বংশে राधे राधे শ্যামকুন্ড সে राधे राधे রাধা কুন্ড সে राधे राधे মাকে বিহারি राधे राधे রাধা বিহার राधे राधे गोकुली जी राधे राधे दाई बाई राधे राधे इसी खद में राधे राधे बंशी पद में राधे राधे ऊपर नीचे राधे राधे आगे पीछे राधे राधे जोर से बोलो, राधे राधे फिर से बोलो, राधे राधे राधा की नाम अमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधे 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 राधे, जय जय राधे, राधा रानी की जय, मदन मोहन की जय, गिरिधारी लाल की जय। মাকে কি যেন একটা কথা বলছিলেন না তুমি একটু আগে? আপনি মাকে কি বলছিলেন আমি শুনতে পেয়েছি? ওমা, আমি আপনাকে বলিনি, নারদ নারায়ণকে বলছি। আপনি মাকে কি বলছিলেন? তার মানে নারায়ণ লক্ষ্মীকে কি বলছিল? কংসকে নিধন করতে যাব, কথাটা বলেনি? সেটাই তো নারদ বলছে। আপনি মাকে কি বলছিলেন? আপনি তো অষ্টম গর্ভের সন্তান, সপ্তম গর্ভে দাদা বলরাম, তার আগে যে 6টা ছেলে আসবে তাদের নাম কি? কংস যাদের আছড়ে আছড়ে মেরেছিল। ভালো করে তত্ত্বটা ধ্যান দেবেন। হিরণ্য কশিপুরের ভ্রাতা, ভালো করে মন দিয়ে শুনবেন, হিরণ্য কশিপুরের ভ্রাতা হিরণাক্ষের পুত্র কালনেমি। কালনেমি 6টা সন্তান ছিল। কি কি নাম যাদের? যাদের আশ্রয় মেরেছিল 6টা ছেলের নাম হলো জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। এই 6টা ছেলে ব্রহ্মের আরাধনা করতে করতে অভিশাপ গ্রহণ করে। ব্রহ্মদেব বলল, তোরা নরকে যা। 6টা ছেলে বলল, প্রভু আমরা নরক থেকে উদ্ধার হবো কবে? বলে, শোন, যেদিন তোদের পিতা নিজের হাতে তোদিদিকে আছড়ে আছড়ে মারবে। কি বললো? যেদিন তোদের পিতা নিজের হাতে তো দিদিকে আছড়ে আছড়ে মারবে। এই 6টা সন্তান নরকে আছে।
উদ্ধার অবাক হবে বলে যেদিন তোদের পিতা নিজের হাতে তো দিদিকে মারবে, সেই কালনেমি তারপরে কংস হয়ে এলো। ভগবান এক এক করে কারাগারে পাঠালো 6টা ছেলেকে, আছড়ে আছড়ে মৃত্যু। কালনেমি কংস হলো, আর ওদের পিতা দিদিকে আছড়ে আছড়ে মৃত্যুদণ্ড দিল। 7ম গর্ভে আসছে অনন্তদেব বলরাম। আরে পূর্ণমাসে যোগমায়া তারিতে আসিয়া, আরে পূর্ণমাসী যোগ মায়া তারেতে আসিয়া, পূর্ণমাসী যোগ মায়া তারেতে আসিয়া, 7ম গর্ভে সন্তান মা হরণ করিয়া, 7ম গর্ভে সন্তান মা হরণ করিয়া, রোহিণী গর্ভেতে আইল বলরামে হইয়া, রোহিণীর গর্ভেতে আইল বলরাম হইয়া, ক্রোধান্বিত হইল কংস সন্তান না পাইয়া, প্রধানিত হইল কংস সন্তান না পাইয়া, 7ম গর্ভ পেল নারী, 7ম গর্ভ পেল নারী, 7ম গর্ভ পেল নারী, 7ম গর্ভ পেল নারী, শৃঙ্খলে আবদ্ধ কইল 7ম গর্ভ পেল নারী, এইখানে আবদ্ধ করল মুখে পাশান দিল, মুখে পাশান দিল, শৃঙ্খলে আবদ্ধ কইল 7ম গর্ভ পেল নারী। 7ম গর্ভের সন্তান যখন কংস পেল না, দেবকী বসুদেবকে কারাগারে বদ্ধ করলো অত্যাচারী কংস, বক্ষে পাষাণ, হাতে শৃঙ্খল, এত কিছু করলো। একটু তত্ত্বের ভেতরে যাচ্ছি মা। যে কংসকে আপনারা অনাচারী অত্যাচারী ব্যভিচারী ভাবছেন, এই কংসের অন্তরটা কেমন ছিল দেখুন। এই কংস পূর্বজন্মে ছিল কালনেমি, একটু আগেই জানলাম। এবার তত্ত্বটা বলছি, ভগবান শ্রীকৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন আবির্ভূত হলেন? এত জায়গা থাকতে কৃষ্ণ কেন কারাগারে এলেন? লক্ষণকে যখন শক্তিশালী বিদ্ধ করা হলো, সূর্য উদিত হলে লক্ষণ মারা যাবে, তাই তো মা? সূর্য উদিত হলে লক্ষণ মারা যাবে। রামচন্দ্র লক্ষণকে কোলে নিয়ে বলছে, ভাই এ ভাই। রামচন্দ্র বলছে লক্ষণকে কোলে নিয়ে, একবার কথা বল, সূর্য উদিত হলে তুই মারা যাবি। ওঠো দে পদরে বস, সোনার অঙ্গ কেন লাতে সয়, পররে বসন, সোনার অঙ্গ কেন ভুলাতে সায়ন, ওঠরে রাখ পররে বস, সোনার অঙ্গ কেন ভোলাতে যায়, দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরিলি না, লক্ষণ গেল কোথায়? দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলিরা, লক্ষণ গেল কোথায়? দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি রাম, লক্ষণ গেল কোথায়? কি বলে বলিব, মায়ের সান্ত্বনা দিব, শুনে মা আমার জুড়াবে জীবন। কি বলে বলিব, মায়ের সান্ত্বনা দিব, শুনে মায়া আমার জুড়াবে জীবন। ওঠরে লক্ষণ পররে বসন, সোনার অঙ্গ কেন ধুলাতে সায়ন, ওঠরে লক্ষণ পররে বসন, সোনার অঙ্গ কেন ধুলাতে সায়ন। মায়েরা, রামচন্দ্র কেঁদে কেঁদে, পাশে আছে সুসেন বৈদ্য। বৈদ্যের নাম হলো সুসেন বৈদ্য। রামচন্দ্র সুসেন বৈদ্যকে বলছে, বৈদ্য মশাই আমার ভাইকে বাঁচানো যাবে না? যাবে, যেতে হবে গন্ধমাদন পর্বতে, 4টে ঔষধ আনতে হবে। কি কি মায়েরা মন দিয়ে শুনবেন, 4টে ঔষধে কি কি নাম? বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। মনে থাকবে? আবার বলছি, বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। যেতে আসতে 18 বছর সময় লাগবে।
এবার বলো না, ওই 18 বৎসরের পর 3 দণ্ডে কে আনতে পারে? দণ্ড মানে কি মা? মিনিট। এক দণ্ড মানে কত মিনিট? 24 মিনিটে এক দণ্ড। 3 দণ্ড মানে 3 24 সঙ্গে 72 মিনিট বাদ সূর্য উদিত হলেই তোমার ভাই মারা যাবে। এবার বলো না, ওই 18 বৎসরের পর 3 দণ্ডে কে আনতে পারে? জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পবনের পুত্র অঞ্জনার পুত্র হনুমান বলছে, প্রভু ওই 18 বৎসরের পর 3 দণ্ডে নয়, আমি 2 দণ্ডে নিয়ে দিতে পারি। চিনিতে কি চিনিতে কি পারবে তুমি, পারবে তুমি, চিনিতে কি চিনিতে কি পারবে, পারবে, চিনিতে কি পারবে, পারবে তুমি, ওরে তুমি চিনিতে কি ও ওই 18 বৎসরের পর 3 দণ্ড নয়, আমি 2 দণ্ডে নিয়ে দিতে পারি। রামচন্দ্রের চরণে প্রণাম করে চলে গেল হনুমান কোথায়? গন্ধমাদন পর্বতে। আর এখানে রাবণ চক্রান্ত করছে হনুমানকে বাধা দেয়া যায় কিভাবে। রাবণ মামাকে ডাকছে, মামা। রাবণের মামাকে কালনেমি, যে তারপরে কংস হয়েছে। ভালো করে তত্ত্বটা বোঝো। রাবণ বলছে, মামা এদিকে শোনো। বল ভাগ্নে। বলে, মামা তোমাকে যেতে হবে গন্ধমাদন পর্বতে। হনুমান ঔষধ আনতে গেছে, তোমার মুখে তুমি বসে বসে রাম 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 জপ করবে গন্ধমাদন পর্বতে। তোমার মুখে রাম নাম শুনে হনুমান ঠিক তোমার কাছে যাবে। আর হনুমান যখন তোমার কাছে যাবে বলবে, হনুমান এখানে কি করতে এসছো? হনুমান কোনোদিনই মিথ্যা কথা বলে না। বলবে, লক্ষ্মণকে বাঁচাবার জন্য আমি ঔষধ নিতে এসেছি। তখন বলবে, হনুমান ঔষধ নিতে গেলে তোমার দেহটাকে পবিত্র করতে হবে। আর দেহ পবিত্র করতে গেলে ওই জলে স্নান করে আসতে হবে। জলে একটা কুমিরিনী বসবাস করে, কুমিরিনী। হনুমান যেই জলে স্নান করতে নামবে, কুমিরিনীর পেটে চলে যাবে, হনুমানও মরবে, লক্ষণ ঔষধ না পেয়ে। রাবণের মামা কালনেমি সাধুর বেশ ধরে বসে বসে কি নাম জপ করছে মা? বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম। তবে জ্বালায় উদ্ধারিবে এই রাম নামে, এই রাম নামে। তবে জ্বালায় ধরিবে এই রাম নামে, এই রাম নামে। তবে জ্বালায় ধরিবে এই রাম নামে, এই রাম নামে। প্রেম সে কহিয়ে প্রেম সে কহিয়ে বলো, প্রেম সে কহিয়ে বলো, বলো রাম রাম, বলো রাম রাম, বলো রাম রাম রাম, বলো রাম রাম রাম, বলো ও না পনিপাত। পনিপাত মানে কি?
প্রণাম। মায়েরা স্বামীদিকে প্রণাম করেন তো? পাঠে গেলে করে। যদি না করেন আজকে রাত্রে থেকে শুরু করবেন। হ্যাঁ মনে রাখবে? হ্যাঁ, বল তুই আগে এখান থেকে দূর হ, তারপর যা করার করো। হ্যাঁ, ও সাধু ফণিপাত, এ কি নাম তোমার? কি নাম? বাবার নাম পবন। জোরে বলো। বাবার নাম পবন। হ্যাঁ, মায়ের নাম অঞ্জনা। তোমার নাম কি? আমার দাদার নাম জামুবান। তোমার নাম কি? আমার নাম উন্নয়ন। এখানে কি করতে এসছো? লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে এসেছি। লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে এসছো। হনুমান, ঔষধ নিতে গেলে তোমার দেহটাকে পবিত্র করতে হবে বাবা। আর দেহ পবিত্র করতে গেলে ওই জলে স্নান করে আসতে হবে। জলে কি আছে মা? কুমিরিনী। হনুমান যেই জলে স্নান করতে নেমেছে, কুমিরিনী কি করেছে? হনুমানের চরণ দুটোকে। হনুমান বলছে, তুই আমাকে জলে নিজে ভক্ষণ করবি? তোর এত বড় ক্ষমতা? হনুমান তো খুব শক্তিশালী মা। কুমিরিনীকে টানতে 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 ডাঙায় তুলেছে। আর যখনই ডাঙাতে তুলেছে আর কুমিরিনী নেই। তত্ত্বটা দেখুন, কুমিরিনী থেকে হয়ে গেল রূপবতী নারী। হনুমান বলছে, এই তুই ছিলি কুমিরিনী, হয়ে গেলে রূপবতী নারী, কি নাম তো? তখন সেই রূপবতী নারী বলছে, হনুমান আমি কুমিরিনী নই, আমার নাম হলো গন্ধকালী। কি নাম? গন্ধকালী। স্বর্গরাজ্যে বসবাস করতাম, দুর্বাসা মুনির অভিশাপে আজকে আমি কুমিরিনী হয়ে আছি। দুর্বাসা মুনি আমাকে অভিশাপ দিয়েছিল, যা গন্ধকালী, গন্ধমাদন পর্বতের পাশে হ্রদ আছে, সেই হ্রদে তুই কুমিরিনী হয়ে যা। আমি দুর্বাসা মুনিকে বলেছিলাম, হে দুর্বাসা মুনি আমি কুমিরিনী হব, আমি উদ্ধার হব কবে? দুর্বাসা মুনি বলেছিলেন, তুই সেদিন উদ্ধার হবি যেদিন পবনের পুত্র হনুমান, রাম ভক্ত হনুমান তোর জলে স্নান করতে যাবে, হনুমানের চরণ স্পর্শে তুই উদ্ধার হয়ে যাবি। হনুমান তুমি যেই এসেছো, তোমার চরণটাকে জড়িয়ে ধরেছি যাতে আমি নিজে উদ্ধার হয়ে যাই। আসলে তোমাকে যে স্নান করতে পাঠিয়েছে সে সাধু নয়, সে হচ্ছে রাবণের মামা কাল্লিনী। ওরা জানতো না যে তোমার চরণ স্পর্শে আমি নিজে উদ্ধার হয়ে যাব। ওরা জানতো তুমি যখনই আসবে আমি তোমাকে খেয়ে ফেলবো। হনুমানের জানতে বাকি রইল না। হনুমান কি করলো? কালনিমিকে পরাস্ত করে কালনিমির দেহটাকে দুহাতে করে তুলে জয় শ্রীরাম জয় শ্রীরাম এমন ছুড়ে দিয়েছে, একেবারে রাবণের দরবারে এসে পড়েছে। রাবণ তখন মাথায় হাত দিয়ে বলছে, হাই হাই গো, মামাকে পাঠালাম হনুমানকে মারতে, নিজে মরে চলে এলো। এক কাজ করলে হয় না? সূর্যদিত হলে লক্ষণ মরবে। হ্যাঁ, সূর্যদেব আমার আদেশ উদিত হতে যাও। বাবা, রাবণের আদেশে সূর্যদেব উদিত হতে যাচ্ছে, আর এখানে হনুমান চারটে ঔষধের কথা ভুলে গেছে। গন্ধমাদন পর্বতটাকে বাহাতে করে ধারণ করে গগন পথে উঠতে উঠতে আসছে, আর এখানে সূর্যদেব উদিত একবারে সামনে সামনে। এই পর্বত হাতে করে নিয়ে কে যাচ্ছ তুমি? আমার সামনে এসে পদ রুদ্ধ করে দাঁড়ালে, তুমি কে? আমার নাম ভানু। ভানু মানে? সূর্যদেবের অপর নাম ভানু। তা কোথায় যাচ্ছ? আর বলো না, আমি উদিত হলে কে কোথাকার লক্ষণ আছে মারা যাবে। হনুমান বলছে, ওরে বাবরে, এত কষ্ট করে পর্বত নিয়ে যাচ্ছে আর উনি উদিত হবেন? এ কি নাম বলে তোমার? ভানু গো। আরেকবার বলো। ভানু গো। আরেকবার বলো। আমার নাম তো বারবার জিজ্ঞাসা করছো, তোমার নামটা কি বলো তো? তোমার নাম ভানু? হ্যাঁ। আমার নাম কি জানো? কি বলো তো? আমার নাম হচ্ছে হুনু। হ্যাঁ হ্যাঁ গো, তোমার নাম ভানু, আমার নাম হুনু। হুনু ভানু ভানু ভানু। এত নামের মিল যখন এসো না, একটু বন্ধুত্ব পাঠিয়ে নি। ওমা, যেই ভানু হুনুকে আলিঙ্গন দিতে গেছে, হনুমান কি করেছে? চেপে ধরে, বেটা ছেলে তুই উদিত হলে লক্ষণ মরবে, তোকে তো ছাড়বো না। বলো রাম 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 রাম। বলো রাম হরি হরি রাম 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 রাম। বলো রাম 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 রাম। বলো
অনেক কষ্ট করে পর্বত নিয়ে এসে এবার লক্ষণকে খাইয়ে দিন। হনুমান ঔষধ পেলাম, অনুপান পাবো কোথায়? অনুপান বলতে এক স্তন রমণী দুগ্ধ চাই। এই জগতে একটি মাত্র স্তন রমণী কি আছে যার একটি মাত্র স্তন? ততটা ধান দিন। ঋষিটার নাম হলো ময়দান ঋষি। কি নাম বললাম? ময়দান ঋষি। প্রতিদিন ভিক্ষা করতে যেতেন মা। ভিখারি অনেক রকম আছে, নেই? ময়দান ঋষি কেমন ভিখারি ছিলেন? প্রত্যেকের বাড়িতে চাল চাল টাকা পয়সা ভিক্ষা করতো না। কি ভিক্ষা করতো? প্রত্যেকের বাড়িতে গিয়ে বলতো, তোমার একটু গাভীর দুগ্ধ দেবে, আমি আমার ভগবানকে সেবা দেব। প্রত্যেকের বাড়ি থেকে দুগ্ধ সঞ্চয় করে দুধটাকে ফুটিয়ে যে ক্ষীর হয়, সেই ক্ষীরটা ভগবানকে সেবা দেয়। সেবা দিলে ময়দান ঋষি সেবা পায়। আহার বলতে মহাপ্রসাদ। একদিন ময়দান ঋষি অনেক দুগ্ধ সঞ্চয় করেছে, অনেক দুগ্ধ। দুগ্ধ টকবক টকবক করে ফুটছে। আর সেই সময় একটি সর্প একটি ভেগকে তাড়া করেছে খাবে বলে। সর্প মানে সাপ, ভেগ মানে ব্যাং। ব্যাং লাফাতে লাফাতে যাচ্ছে, সর্প তার পিছনে। ব্যাং মনে মনে ভাবছে, কোন জলাশয়ে ডুব দিলে সাপের হাত থেকে মুক্তি পাবো, ওই তো জল। ব্যাং বেটা জল মনে করে যেই গরম দুগ্ধতে পড়েছে, সঙ্গে সঙ্গে হরিবোল। সাপ তখন বলছে, ওরে ব্যাং, তুই জলটায় ডুব দিতে পারিস, আমি তোকে ডুব দিয়ে ধরতে পারি না? সাপও জল মনে করে সেও যখন ডুবেছে, সেও হরিবোল। সাপ আর ব্যাং মরে ক্ষীর হয়ে বসে আসে। আর এখানে ময়দান ঋষি ভগবানের নাম করতে করতে আসে। হ্যাঁ, ভগবানের নাম করতে করতে আসছে ময়দান ঋষি, ভগবানকে সেবা দেবে। কিন্তু এর মাঝখানে যে সাপ ব্যাং মরে ক্ষীর হয়ে বসে আছে, ময়দান ঋষি তো জানে না। ভগবানের নাম করতে করতে আসছে। নারায়ণ পারা পিতা, নারায়ণ পারা সয়না, নারায়ণ পারা মুক্তি, নারায়ণ পারা গতি, নারায়ণ পারা বেদা, নারায়ণ পারা সারা, নারায়ণ পারা মুক্তি, নারায়ণ পারা গতি। নারায়ণ পারা বেদা, নারায়ণ পারা সারা, নারায়ণ পারা মুক্তি, নারায়ণ পারা গতি। এ তো দেখছি সাপ ব্যাং মেশানো ক্ষীর হয়ে আছে। ওটাকে তুমি করিয়েছো, তাই হয়েছে। শাক ব্যাং মেশানো ক্ষীরটা আমি আজকে উৎসর্গ করব। উৎসর্গ করতে গেলে কি চাই? তুলসী পাতা, গঙ্গা জল। তুলসী পাতা গঙ্গা জল নিয়ে যে প্রবেশ করতে যাবে, দেখছি মা পাত্রের উপর সাপ ব্যাং মেশানো ক্ষীর নিয়ে একটা কন্যা শিশু খেলা করছে। শাক ব্যাং মিশিয়ে কন্যা, দৈবামিনী হচ্ছে ময়দানব। এই কন্যাকে তুমি প্রতিপালিত করো, আমার আদেশ। সেই কন্যা যখন বড় হলো, বালি কি করলো? বাগদত্তা করলো কন্যাকে বিবাহ করবো বলে। আর ময়দান ঋষি কন্যা যখন বড় হলো, রাবণ পিপাসায় কাতর হয়ে ওই ময়দান ঋষি আশ্রমে গিয়ে বলেছিল, আমি বড় তৃষ্ণা, তোমাকে একটু জল দাও। যে বালির বগদত্তা ময়দান ঋষির কন্যা এক ভাণ্ড জল নিয়ে বলছে, আমি তোমার রূপে মুগ্ধ, এসো আমি তোমাকে বিয়ে করব। রাবণ একটা হাত ধরেছে, বালি একটা হাত ধরেছে। রাবণ বলছে আমি বিয়ে করব, বালি বলছে বাগদত্তা করেছে। দুজনের টানাটানি করতে করতে বক্ষ থেকে অর্ধেকটা রাবণের হাতে, অর্ধেকটা বালির হাতে। তত্ত্বটা ধান দেবেন। অর্ধেকটা বালির হাতে, অর্ধেকটা রাবণের হাতে। এবার মায়েরা বলুন, ঋষির কন্যার দেহটার ভেতর কটা আত্মা ছিল মা? কি গো? দুটো, একটা সাপের আত্মা, একটা ব্যাঙের আত্মা। সাপ ব্যাঙ মিশ্রিত কন্যাটা হয়েছে। যখনই বক্ষ থেকে অর্ধাংশ হয়ে গেছে, সাপের আত্মাটা চলে গেছে রাবণের হাতে, ব্যাঙের আত্মাটা চলে গেছে বালির হাতে। সর্পটাকে করে দিল মঞ্জুদরি, ব্যাঙটাকে করে দিল তার।
তাহলে দেহ একটা ছিল, আত্মা ছিল দুটো। আত্মা দুটো ছিল বলে দুটো দেহ ধারণ করে দিল, কিন্তু দেহ একটা ছিল বলে বক্ষ থেকে অর্ধাংশ হয়েছিল বলে দুজনেরই একটু করে স্তন হয়ে গেল। হনুমান পুত্ররূপে মন্দিরের কাছ থেকে দুগ্ধ নিয়ে এসে লক্ষ্মণকে খাওয়ালো, লক্ষ্মণ বেঁচে গেল। তত্ত্বটা কি বলেছিলাম? কৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন আবির্ভূত হলেন? গীতায় লেখা আছে, গীতাতে লেখা আছে, জং জন ব্যাপী সদঙ্গ ভাবত তদু তন্তে কলে বরম তন কৈমিত সদা তদ ভাব ভাব ভাবিত। কি গো, মৃত্যু বরণ করার সময় ভগবানের নাম বলতে কেউ পারে? মায়েরা বলুন, মৃত্যুর সময় ভগবানের নাম বলতে পারে? বড় কোথায়? বড় বড়দা তোমার বাঁদিকে বাবা। বড় ও বাবা, বাবা একবার হরে কৃষ্ণ বলো। ও বাবা, বাবা একবার হরে কৃষ্ণ বলো। বাবা একবার হরে কৃষ্ণ বলো। মেজ কোথায়? এই যে তোমার ওই অর্গান বাজাচ্ছে। ও বাবা, বাবা একবার হরে কৃষ্ণ বলো না বাবা। ও বাবা, সেজ কোথায়? সে যে হারমোনিয়াম বাজাচ্ছে। ও বাবা, সে যে হারমোনিয়াম বাজাচ্ছে। ন কোথায়? নবাসি বাজাচ্ছে। ও বাবা, বাবা একবার হরে কৃষ্ণ বলো না বাবা। ও বাবা, সোজা ছোট আমি বাবা। ও বাবা, বাবা দোকানটা দেখছে কে? বুড়োটা মরে যাবে, ছেলেরা বলছে একবার হরে কৃষ্ণ বলো, বলছে দোকানটা দেখছে। এই তো আমাদের সংসার। এলে খালি হাতে যাবি খালি হাতে, এলি খালি হাতে যাবি খালি হাতে, এলি খালি হাতে যাবি খালি হাতে, ন্যাংটা হয়ে রে তুই যাবি সেই পরে রে মোনা হরি বলে ডাকলে নাতাবে, মোনা হরি বলে ডাকলে নাতাবে। কোথায় পেলি টাকার পাহাড়, দালান কোঠা বাড়ি, এ সংসার সবই বেকার, তোর মায়া আছে কি? কোথায় পেলি টাকার পাহাড়, দালান কোঠা বাড়ি, এ সংসার সবই বেকার, তোর মায়া আছে কি? টাকা কিনে যেতে হবে, টাকা কিনে যেতে হবে, পুরি হলি ছাই রে মোরা, হরি বলে ডালে নাতাবে মোরা, হরি বলে ডালে নাতাবে। পৃথিবীটা না তো সালা মানুষ নেতা, কেউ বা ভিখারি সাজে সাজে রাজেরা। পৃথিবীটা না তো সালা মানুষ নেতা, কেউ বা ভিখারি সাজে সাজে রাজেরা। কেউ বা আমার পথের ফকির, কেউ বা ফেরিওয়ালা, পৃথিবী তোর বই লিখেছে ভাঙা গড়ার খেলা। কেউ বা
শক্তিমতিমা ভগবান শ্রীকৃষ্ণ কারাগারে আবির্ভূত হবে। নিদ্রা দেবীকে বলে নিদ্রা দেবী সবাইকে ঘুম পাড়াও। এখানে নিদ্রা দেবী এসছে কিনা এসেছে? পবন ইন্দ্রকে বলছে ইন্দ্র বজ্র বিদ্যুৎ শিলাবর্ষণ শুরু করো, আমি কারাগারে আবির্ভূত হব। পবন ইন্দ্র বজ্র বিদ্যুৎ শিলাবর্ষণ। বসুদেব দেবকীকে বলছে দেবকী দুর্গন্ধময় কারাগার ভরে উঠেছে আমার নাসিকা, একবার চেয়ে দেখো। এই সন্তান কোথা থেকে এলো? ও দেবকী এই কি সেই সন্তান যে সন্তানের জন্য এত দুঃখ জ্বালা যন্ত্রণা? ও দেবকী একবার চেয়ে দেখো। ওঠো গো দেবকী ধনী দেখো গো চাহিয়া, ওঠো গো দৈবকী ধনী দেখো গো চাহিয়া, ওঠো গো দেবকী ধনী দেখো গো চাহিয়া, ওঠো গো তব জন মিলই আসিয়া, কি সুন্দর পুত্র তব জন মিলই আসিয়া, কি সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া, ওঠো গো দৈবকী ধন, ওঠো গো দৈবকী ধন, ওঠো গো দৈবকী ধনী দেখো গো চাহিয়া। মা মা কে কে মা বলে ডাকলো? মা বাবা যদি ছেলেকে প্রণাম করে ছেলের যে অমঙ্গল হয় মা, তুই কি আমাদের ছেলে? জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা। যখন অদিতি ছিলে, যখন কৈকেয়ী ছিলে, যখন কৌশল্যা ছিলে, জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা। হ্যাঁ বাবা, তুই যদি আমাদের ছেলে, তোর বাবা মাকে কেন কারাগারে থাকতে হয়? মনে পড়ে মা সেই ত্রেতা যুগের কথা। তুমি তোমার ছেলে ভরতকে রাজা করবে বলে, রাজা মাতা হয়ে সুখে থাকবে বলে রামকে বিনা দোষে বিনা কারণে 14 বৎসর বনবাসে পাঠানো। আর এক মায়ের অন্তরে তুমি বুঝতে পারলে না, সেই বাৎসল্যময়ী কৌশল্যা, সে রামের মা কৌশল্যা 14টা বৎসর রামকে হারিয়ে হা রাম বলে কেঁদেছিল। ওই 14টা বৎসরের কৌশল্যার চোখের জল তোমাকে কারাগারে কেঁদে কেঁদে পূর্ণ করতে হবে। কাঁদালে কাঁদিতে হয়, এই তো শাস্ত্রে করে। আমিও যদি কাউকে কাঁদাই, সেই কান্না পূরণের জন্য আমাকেও কাঁদতে হবে। বাবা রেখে আসবে সেই ভাগ্যবতী যমুনার তীর, শ্রীমধুর বৃন্দাবন গোকুল। হ্যাঁ রে বাবা, আমি তোকে কি করে নিয়ে যাব? ভগবান শ্রীকৃষ্ণকে মাথায় করে বসুদেব নিয়ে যাচ্ছে। শুভক্ষণ জানি তথা দেবর মণ্ডলী, শুভক্ষণ জানি তথা দেবর মণ্ডলী, অঙ্গরে থাকিয়া হরতে করে ভোলা হলে, সহস্র ধুমধুমি বাজে মধুর শব্দে, অনাসহে অবনী সিন্ধু করে আনন্দিতে, যোগ ভাঙি যোগী ঋষি দেখিল চাহিয়া, তুতি করে দেবগণে দুঃখর মুনিয়া, ধীরে ধীরে যায় বসু নন্দ ভবনে, মেঘে জ্বালাবরে গগনে গগনে, ঘন মেঘে গায়াবরী গগনে গগনে, বহিল প্রবল মেঘে প্রলয়ঙ্কার, অবিরামে ঝড়ে বৃষ্টি হয়ে পরিছন্ন, চলিতে না পারে বসু সংখ্যা কুলাফনা, আপনি মা সখী ছত্র রূপে ধরে কোনা, যমুনার মনোবাসনা করিতে পুরাণ, যমুনারে মনোবাসনা করিতে পুরা,
বসুদেবের মস্তক হইতে পড়িল তখন, আরে বসুদেবের মস্তক হইতে পড়িল তখন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা বসুদেব যখন ছেলেকে মাথায় করে নিয়ে যাচ্ছে যমুনা পেরিয়ে নন্দালয়, তো যমুনা তো কানায় কানায় বইছে, পেরুবে কি করে? যোগমায়া শ্রীকালিনী হয়ে পেরিয়ে যাচ্ছে। স্বয়ং যোগমায়া কি হলো? শ্রীকালিনী হলো। কেন না কৃষ্ণ যোগমায়াকে বললো, যোগমায়া আমার পিতাকে সাহায্য করো, আমার পিতা ভয়ে যমুনাতে নামতে পারছে না। তা যমুনা কি যখনই ভগবান কৃষ্ণ বলেছে, বসুদেব কি করলো? দেখছে একটা শ্রীগাল যদি যমুনার বেরোতে, আমি কেন পারি না? বসুদেব শ্রীকালিনীকে দর্শন করে কালে জগমায়া শ্রীগালের উপর শ্রীগালে রূপ ধরে জগমায়া শ্রীগাল ধরে 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 জগমায়া যোগমায়া শ্রীগাল